নগর সভ্যতা আজ উন্মত্ত, নিয়ন প্রদীপ্ত প্রগতি, কৃত্রিম আলোর কোলাহল, ভোগবাদী সাফল্যের বিভ্রমে আচ্ছন্ন এক ব্যস্ত মানব সভ্যতা। আমরাও ব্যস্ত। সিজিপিএ, ক্যারিয়ার, রিলেশন, ডিভাইস ভর্তি এন্টারটেইনমেন্ট, আরও কত ব্যস্ততা। আমরা কি জানি ব্যস্ত শহরের এই উন্মত্ত গতির আরেক পাশে নিঃশব্দে স্থির দাঁড়িয়ে আছে এক খণ্ড নীরব জনপদ, সারি সারি কবরের মাটি ছুঁয়ে, যেখানে মৃদু বাতাস বয়ে চলে জীবনের শেষ চিহ্নটুকুও বিলীন করে দিতে। শত সহস্র মানুষের সমাবেশেও যে জনপদে কোনো শব্দ নেই, কোনো কোলাহল নেই। জীবনের সকল ব্যস্ততা যেন থমকে দাঁড়ায় সেখানে। সবাই কেমন নীরব, নিস্তব্ধ। বলছিলাম কবরস্থানের কথা, যা আমাদের সকলের নিশ্চিত গন্তব্য। জীবনের যত রং সেখানে ফিকে হয়ে যায়। আজকের এই ভোগবাদী পৃথিবীতে জীবনের এই অবশ্যম্ভাবী নিশ্চিত গন্তব্যের প্রতি আমাদের আদৌ কি কোনো গুরুত্ব রয়েছে? জীবন একটাই, যত পারো ভোগ করে নাও। চেতনে অবচেতনে এই স্লোগানকে সভ্যতা গ্রহণ করে নিয়েছে আজ। রকমারি ভোগের নেশায় মানব মন আজ এতই মত্ত যে ভাবখানা এমন, মৃত্যু যেন অলিক রূপকথা, জীবন যেন চলবে আজীবন ধরে। নিজেকে প্রশ্ন করুন তো, মৃত্যুর বাস্তবতাকে আমি কি সত্যি ধারণ করি? আমিও যে মারা যাব, আমাকেও কবরে রেখে আসা হবে একাকী, সে বাস্তবতা কি আমি আদৌ ধারণ করি? নাকি আমার দৈনন্দিন কাজকর্ম ও চালচলন সাক্ষ্য দেয় এখনো অনেক সময় বাকি? আরে আমি কি মরব নাকি? দুদিন পর পর মসজিদের মাইকে যে মৃত্যুর এলান হয়, ওসব অন্য লোকের জন্য। আমি ভাই এসবের ধরাছোঁয়ার বাইরে, এত সহজে আমি মরব না। হাস্যকর শোনালেও আমার ভাবনা কি আদৌ এর ব্যতিক্রম কিছু? অনলাইনের অফুরন্ত বিনোদন আর নিরন্তর স্ক্রোলিংয়ের অযাচিত ব্যস্ততায় একবারও কি আমার মনস্পটে ভেসে ওঠে সাদা কাফনে মোড়ানো আমার নিথর দেহের অবশ্যম্ভাবী বাস্তবতা? আমার মনোজগৎ কি বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ তাআলার সেই সতর্কবাণীকে ধারণ করে? তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সে মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর কাছেই উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে। অনন্তকালের এ যাত্রার প্রস্তুতিতে কেন কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের? ভার্সিটি ক্লাসে কিংবা কোনো ট্যুরে যখন যাই, ঠিকই তো খাতা কলম গুছিয়ে নেই, ঠিকই তো জামাকাপড় গুছিয়ে গন্তব্যে পৌঁছতে গুগল ম্যাপে রাস্তা খুঁজি। মৃত্যু ও তার পরবর্তী অনন্ত জীবন প্রস্তুতি গ্রহণের জন্য কি এর চেয়ে কোনো সস্তা গন্তব্য? তাহলে কোথায় আমার প্রস্তুতি? কেন আমি ভাবলেশীন, এত উদাসীন? মৃত্যু যদি অবধারিতই হয়, তাহলে জীবন তো কেবল একটি অন্তর্বর্তী অধ্যায়। জীবন একটি প্রস্তাবনা মাত্র, একটি পরীক্ষা কক্ষ। প্রশ্ন হলো, এই পরীক্ষার বিষয়বস্তু কি? আমি কেন বেঁচে আছি? আমি কি কেবল এক জৈব সত্তা? জন্ম, ভোগ, প্রজনন, বিলয়, এগুলোতেই যার জীবন সীমাবদ্ধ? নাকি আমি এক আমানতবাহী সত্তা, রক্ত মাংসের শরীরে, যাকে সাময়িকভাবে স্থাপন করা হয়েছে এক অনন্ত পরিণতির পূর্ব প্রস্তুতি হিসেবে? আল্লাহ তাআলা আমাদের বিভ্রম ভেঙে দিয়ে ঘোষণা করেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। জীবন পরীক্ষা, মৃত্যু সে পরীক্ষার সমাপ্তি, ফলাফলের সূচনা। তাহলে এই পরীক্ষার বিষয়বস্তু কি? তারও উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা, আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই কেবল শব্দটি আমাদের সমস্ত আত্মপ্রবঞ্চনা ভেঙে দেয়। আমরা কেবল ক্যারিয়ারের জন্য সৃষ্টি নই, আমরা কেবল ভোগের জন্য সৃষ্টি নই, আমরা নই কেবল জৈব অস্তিত্বের এক বিবর্তিত সংস্করণ। আমরা সৃষ্টি হয়েছি কেবল ইবাদতের জন্য। পরিতাপের বিষয় হলো, আমরা আজ জীবনের মূল উদ্দেশ্য ইবাদতকে সংকীর্ণ করে ফেলেছি মসজিদের 4 দেয়ালে সীমাবদ্ধ আচার হিসেবে। অথচ ইবাদত মানে আল্লাহ তাআলা প্রদত্ত প্রকৃত উদ্দেশ্যপূর্ণ অস্তিত্ব। জীবনের সব কাজে যার বলয় বিস্তৃত। আমার জ্ঞান চর্চা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে ধাবিত করে,
তা ইবাদত। আমার উপার্জন যদি হালাল ও ন্যায়ভিত্তিক হয় সেটি ইবাদত। আমার নীরব পাপ পরিত্যাগও ইবাদত। শর্ত একটাই, উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ। আজ আমরা দুনিয়ার মায়াজালে এতটাই নিমগ্ন যেন এটি স্থায়ী আবাস। আল্লাহ তাআলা আমাদের এ ভ্রান্ত চেতনায় আঘাত করেন। নিশ্চয়ই আখিরাতই হলো প্রকৃত জীবন। যদি তারা জানত। আমরা কি জানি আখিরাতের চূড়ান্ত বাস্তবতায় আমার করা প্রতিটি আমল দৃশ্যমান হবে? আল্লাহ তাআলা বলেন, যে অনুপরিমাণ সৎকর্ম করবে সেদিন সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে তার যৌবন কোথায় ব্যয় করেছে সে বিষয়ে জিজ্ঞেস করা হবে। সেই প্রশ্নের জন্য আমরা কি প্রস্তুত? দুনিয়াতে আমরা না হয় সফল হলাম পুঁজিবাদী মানদণ্ডে, কিন্তু চূড়ান্ত বিচারের দিন আল্লাহ তাআলার কাছে সেই সফলতা কি আদৌ গ্রহণযোগ্যতা পাবে? যদি তা হয় হারাম পন্থায়, আমরা হয়তো উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনা করছি, কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ আখিরাতের জন্য কতটা প্রস্তুত আমাদের সিভি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে যায়। আমরা কি সেই বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত? কথা যদি এখানেই শেষ হতো তবে তা হতো আমাদের জন্য ভয়াবহ ভারী ব্যাপার। কিন্তু আমাদের রব কেবল হিসেব গ্রহণকারী নন, তিনি আর রহমান, আর রহিম, আল গফুর। প্রিয় ভাই ও বোন, জীবনের বাকি সময়টা সুন্দর করতে আমাদের তাই সেটাই করা উচিত যা করেছিলেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ প্রজন্মের মানুষেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম। তাওবাতান নাসুহা। তাওবা মানে কেবল অনুশোচনা নয়, বরং অস্তিত্বের দিক পরিবর্তন, ডিলিউশন ছেড়ে বাস্তবতায় জাগরণ, নফসের দাসত্ব ছেড়ে রবের দাসত্বে প্রত্যাবর্তন। সম্মানিত ভাই ও বোনেরা, শেষ মুহূর্তে চলুন একটু কল্পনায় হারানো যাক। আজ থেকে ঠিক 100 বছর পর সময়ের অবধারিত প্রবাহে সেদিন হয়তো এই শহর বদলে যাবে পছন্দের বাড়িটার বাসিন্দারাও। পরিচয় মুছে যাবে আমাদের যেভাবে গিয়েছে পূর্ববর্তীদের। সেদিন কোনো এক নির্জন প্রান্তে ভেঙে যাওয়া অপরিচিত একটি কবরে পড়ে থাকবো আমি এবং আমার এক জীবনের সকল ব্যস্ততা। প্রশ্ন হলো, সেই কবর কি হবে অন্ধকার গহ্বর, নাকি হবে জান্নাতের সুবাসিত বাগান? হয়তো ইতিহাস লিখবে না আমাদের নাম, কিন্তু আসমানের রেজিস্টারে লেখা থাকবে 21 শতাব্দীর এক তরুণ, এক তরুণী যে দুনিয়ার বিভ্রম ছেড়ে ফিরে এসেছিল চূড়ান্ত সত্যের মোহনায়। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার কালামে যে খুঁজে পেয়েছিল দুনিয়ার প্রকৃত স্বরূপ, জীবনের মূল বাস্তবতা। হয়তো 100 বছর পর মাটির নিচে সেই স্তব্ধ নীরবতায় আমার কবরটি হবে জান্নাতের সুবাসময় এক উদ্যান। কারণ আজকের মতো রমাদানের কোনো এক নির্জন রাতের শেষ প্রহরে কত পটেনশিয়াল জান্নাতি ব্যক্তি তো আকাশের দিকে তাকিয়ে বলবে, হে আমার রব, হে বিশ্বজগতের স্রষ্টা, হে আর রহমান। বিভ্রমের সকল পিছুটান ছেড়ে, জুলুমের সকল বলয় ভেঙে আমি ফিরে আসলাম।